19তম শিক্ষক নিবন্ধনে কি পাশ করাটা সহজ হবে নাকি কঠিন? তো 19তম শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু আর গণবিজ্ঞপ্তি থাকছে না। মোটামুটি এই পরীক্ষাটা পিএসসির মতোই পরীক্ষা, যেখানে প্রিলি থাকবে, এরপর রিটেন থাকবে, এরপর ভাইভা থাকবে, এরপর সরাসরি নিয়োগ। অনেকে বলতেছে যে আর রিটেন থাকবে না, সরাসরি প্রিলি হয়ে পরীক্ষা হবে, অথবা প্রিলি থাকবে না, সরাসরি রিটেন হবে। আসলে এরকম যে কথাগুলো আছে এগুলো মোটামুটি সবই গুজব। প্রিলি, রিটেন, ভাইভা তিনটাই থাকবে এবং এখানে পরিবর্তনটা একটু ভিন্ন রকম পরিবর্তন, যেগুলো নিয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই। তবে কেন পরীক্ষাগুলো কঠিন হবে তার কিছু অ্যানালাইসিস অলরেডি আছে এবং আমাদের কাছে কিছু তথ্য আছে। দেখেন 18তম শিক্ষক নিবন্ধনে আপনি যদি রিটেন মার্কগুলো দেখেন, যারা অলরেডি পাইছে মোটামুটি 40 মার্কে কিন্তু রিটেন পাস করছে এবং তারা কিন্তু মেরিট লিস্টে এখনও আছে। তো যারা 40 পেয়ে রিটেনে পাস করেছে, 19তম শিক্ষক নিবন্ধনে সেই একই 40 মার্ক পেয়ে কেউ কি পাস করতে পারবে? কারণ সরাসরি নিয়োগ হবে। এখন একটা মেরিট লিস্টে আপনি 40 মার্ক পেয়ে আছেন, এরপরে গণবিজ্ঞপ্তি, এরপরে আপনি প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন এবং প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে আপনার নিয়োগ হচ্ছে নাম্বারের ভিত্তিতে। আপনি নাম্বার কতটুকু বেশি পাইছেন অন্য কারো থেকে। তাহলে এখন এইখানে গুরুত্বটা হচ্ছে যে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে কতটুকু মার্ক পাবেন তার উপরে নির্ভর করবে যে আপনাকে রিটেনে মার্ক বেশি পেতে হবে। এখানে ধরে নেন 18তম শিক্ষক নিবন্ধনে কেউ একজন 60 মার্ক পাইছে এবং মেরিট লিস্টে আছে, কিন্তু প্রতিষ্ঠান চয়েসের কারণে অথবা সার্টিফিকেট বা সনদের ভুলের কারণে সে আসলে কোনো জায়গায় তার চাকরি হয় নাই। এখন 19তম শিক্ষক নিবন্ধনে কোনো একজন পাশ করলো কিন্তু তার মার্কও হলো 60-এর কম, তাহলে অবশ্যই সে 18তম শিক্ষক নিবন্ধনে যে আছে সে এগিয়ে থাকবে। এবং সেক্ষেত্রে যদি গণবিজ্ঞপ্তি না হয়, যাদের মার্ক রিটেন মার্ক বেশি, মানে সেই 60 যে পাশে সে বেশি এবং সে জাতীয় মেরিট লিস্টের মধ্যে সে কিন্তু আপনার থেকে এগিয়ে, তাহলে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কিন্তু সে প্রাধান্য পাবে, আপনি আর পাবেন না। তাহলে এই ক্ষেত্রে রিটেন মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত এনটিআরসি কিন্তু ঘোষণা করে নাই যে 18তম পর্যন্ত সবাই বাদ এবং 19তম থেকে যারা পাশ করবে তারা সরাসরি নিয়োগ হবে, আগের যারা আছে সব বাদ। তো এখনও এরকম বাদ দেয় নাই। সো এখন যে গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলছে, আবেদন চলছে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় আমরা জানতেছি যে 16 পর্যন্ত বাদ, 17 এবং 18 মিলে আবেদন করতেছে। তো 19তমতে হয়তো 17, 18 এই দুটাকেই রাখতে হবে এবং সাথে 19তম সাথে থাকবে। তাহলে আপনার কম্পিটিশন শুধুমাত্র যারা পরীক্ষা দিবে সামনে 19তম তারা নয়, অলরেডি যারা 18তমতে পাশ করে আসছে, 17তমতে পাশ করে আসছে এবং বেশি মার্ক পাইছে, তারা কিন্তু আপনার কম্পিটিটর। তো তাদের সাথেও আপনাকে কম্পিটিশন করে রিটেনে বেশি মার্ক পাইতে হবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা অতটা সহজ হচ্ছে না, যেটা মোটামুটি একটা পিএসসির মতোই কঠিন পরীক্ষা হয়ে যাচ্ছে। পার্থক্যটা পিএসসিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত সব মিলিয়ে থাকে, কিন্তু এইখানে এনটিআরসিতে শুধুমাত্র আপনার সাবজেক্টিভ যে প্রশ্ন সেটাই থাকে। আর এছাড়াও আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন ধরেন আপনার প্রতিষ্ঠান চয়েস, যেই প্রতিষ্ঠান চয়েস 19তম শিক্ষক নিবন্ধন থেকে কি প্রতিষ্ঠান চয়েস আপনি করতে পারবেন কি না, বা সরাসরি যেহেতু আপনার নিয়োগ হয়ে যাবে এরকম বলা হচ্ছে, তো আপনি প্রতিষ্ঠান চয়েস যদি না দেন তাহলে আপনাকে কিভাবে তারা আসলে সিলেকশন করবে। তো এই সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু একটা মার্কের ভিত্তি থাকবে, যে আপনি যে এলাকায় আছেন এবং তার ওই এলাকায় আপনার সাবজেক্টে যারা যারা মার্ক পাইছে তাদের যে লিস্টটা থাকবে, সেখান থেকে সর্বোচ্চ যে মার্ক বেশি পাইছে তাকে কিন্তু কাছের যে প্রতিষ্ঠান সেখানে দেবে, তারপরে কাছের প্রতিষ্ঠান এভাবে দেবে। এইভাবে সিলেকশনটা তারা করবে। এখনও পর্যন্ত বলা হয় নাই যে আপনারা এই প্রতিষ্ঠান চয়েসও করতে পারবেন না বা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন। তাই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের পর আসলে আমরা এটা জানতে পারবো। তবে মোটামুটি যতটুকু তথ্য আছে সেই ভিত্তিতে বোঝা যাচ্ছে যে আপনারা এখানে প্রতিষ্ঠান চয়েসও করতে পারবেন না। কারণ সামনে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে যে শিক্ষার্থীরা ভুল করে, তারা সঠিকভাবে প্রতিষ্ঠান চয়েস করতে পারে না দেখে অন্যান্য নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তিগুলোতে তাদের চাকরি হয় না। তো এখন থেকে আপনার কাজ হবে, আজ থেকে একদম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়া, যদি আপনি 19তমতে একটা চাকরি পাইতে চান। তবে এই ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের চাইতেও আপনার জন্য সহজ হবে প্রাইমারি, কারণ 19তম শিক্ষক নিবন্ধনে যেহেতু আর আপনার গণবিজ্ঞপ্তি থাকছে না, একটা সনদ নিয়ে আপনি আর বসে থাকলে কাজ হবে না। তো আপনার
একই প্রিলিমিনারির যে সিলেবাস সেটা কিন্তু প্রাইমারিতে এবং হচ্ছে শিক্ষক নিবন্ধনে। তাহলে আপনি সেই একই প্রিলিমিনারি সিলেবাস দিয়ে প্রাইমারিতে চাকরি পাচ্ছেন, আর নিবন্ধনে যাইতে গেলে আপনার সেই প্রিলিমিনারি সিলেবাস কভার করতে হবে। এর পাশাপাশি আপনাকে রিটেনের জন্য আপনার নিজের সাবজেক্টিভ পড়তে হবে এবং সেই সাবজেক্টিভে সর্বোচ্চ মার্ক নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে আপনাকে প্রাইমারির থেকে নিবন্ধনে এখন আরও বেশি পড়াশোনা করতে হচ্ছে, যেটা আগে হয়তো একটু কম পড়লে হয়তো মোটামুটি 40 মার্ক পাইলেও আপনি পেয়ে যেতেন। এখন আর 40 পাইলে হয়তো চাকরি পাবেন না, এবং না পাওয়ার সম্ভাবনা মোটামুটি 90%। তো এখন থেকেই আপনার শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এবং আমাদের এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে আমরা মোটামুটি প্রিলিমিনারির গুরুত্বপূর্ণ টপিক দিয়ে থাকি, এবং আমাদের এখানে যে গণিতের A to Z মোটামুটি অনেক ভিডিও আমরা দেওয়া শুরু করেছি, এবং সামনে অ্যানালাইসিস ভিত্তিক শুধুমাত্র শিক্ষক নিবন্ধন নয়, প্রিলিমিনারির জন্যে আমরা যে প্রাইমারি নিবন্ধন এবং সাথে সাথে বিসিএসের বা অন্যান্য চাকরির জন্য আপনার যেই অ্যানালাইসিস ভিত্তিক ম্যাথ, এবং আমরা হচ্ছে টপিক ভিত্তিক যে ম্যাথ, যেগুলো অন্যান্য আপনি হয়তো 2-3 হাজার টাকার কোর্সের মধ্যে পাবেন, সেই ভিডিওগুলো আমাদের এখানে ফ্রিতেই পাচ্ছেন। তো আমাদের সাথেই থাকবেন, এবং আমরা নিয়মিত এই ধরনের গণিতের যে ভিডিওগুলো আছে এগুলো দিব। এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলে আমরা আইসিটির যে রিটেন সেটাকে কভার করব, আইসিটির রিটেন, আইসিটির প্রিলিমিনারি কভার করব, এবং এইখানে হয়তো আপনার অন্যান্য সাবজেক্টের প্রিলিমিনারির জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো পাবেন, কিন্তু সব পাবেন না। তবে আমাদের এইটা অবশ্যই গণিতে নির্ভর, যারা গণিতে একদম টোটালি দুর্বল তাদের জন্য মূলত আমাদের এই চ্যানেলে আসলে ভিডিওগুলো থাকবে। তো 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা এখনই থেকে প্রস্তুতি নিতে থাকুন। গণিতে আপনারা কতটুকু দুর্বল, এবং মোটামুটি গণিতে কোন ধরনের ভিডিওগুলো দিলে আপনাদের জন্য সহজ হবে, এবং কিভাবে দিলে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়, প্রাইমারির জন্য হোক বা অন্যান্য সাবজেক্টের জন্য হোক, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা ঠিক সেইভাবে আপনাদের জন্য ভিডিওগুলো করার চেষ্টা করব, এবং নিয়মিত গণিতের ভিডিওগুলো আসবে।